উনি বললেন এক হাতে মুসাফা করবা, এটা রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করা হলো। দুই হাতে মুসাফা করবা তো শয়তানের সুন্নাহ বাস্তবায়ন করা হলো। ওই মুরব্বী বলছে, মারা গেছেন বহু আগে, 15 বছর আগে মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। এত খুশি হয়েছিলাম, এই জন্য জামান ভাইকে বললাম যে আর এক হাত দেন। হ্যাঁ, হাত তো কয়টা? দুইটা। দুইটা সবাই দেয়, তা আপনি আর একটা দেন না, তৃপ্তি পাওয়া যায় কিনা? এটা এক দুর্নীতি। এরপরে বলছে কি নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, অথবা বলছে কি ইয়াগফিরুল্লাহু ওয়া লানাকুম। এই যে দুইটা দোয়া তৈরি করেছি, সালামটাই যে দোয়া, আর আসসালামু আলাইকুম এটা একটা। কত ভদ্র ভাষায় সালাম দিচ্ছে, স্টাইল করে। বেটা ইংরেজি বলতে বলতে ও সালামটাও ইংরেজি বানাইছে। এটা নিয়ে এক মূর্খ কিছুদিন আগে কথা বললো না, কত বড়। আমি আগেই বলেছি একজন প্রফেসর সভ্য হওয়ার দরকার, যে শিক্ষাই করুক না কেন এত নিচে নামতে হয়। প্রফেসর হয়েছে কি একদিনে? পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে এটা মনে হয় না, এই দুর্নীতি করেই ঢুকেছে, ওর মধ্যে নকল করেই পড়েছে, না হলে এটা হতেই পারে না। আবার একজন শিক্ষিত মানুষের মাথায় কুকুরের মূর্তি, সাপের মূর্তি দেখছেন আপনি? কোন দিন পরে এটা? পহেলা বৈশাখে পরে, তাই না? একজন প্রফেসর বানরের মূর্তি পরে ঘুরতে পারে? হ্যাঁ, আল্লাহকে মানুষ বানাইছে, আশরাফুল মাখলুকাত, তাই না? লাকাদ খালাকনাল ইনসানা কি আহসান তাকবীম, সুন্দর অবয়ব আল্লাহ সৃষ্টি করেছে। বানরের কি অবয়ব আছে? একটা নিকৃষ্ট জাত একটা। তৌবা তৌবা নাউজুবিল্লাহ। একজন শিক্ষিত মানুষ সাপ, ব্যাং, গরু, ছাগল, হনুমান এইগুলোর মূর্তি মুখোশ মাথায় পরে ঘুরে বেড়ায়, এরা আবার প্রফেসর। এটা আমি জানি না, এটা দেখেই শিখছে। এরপরে সালাম দিয়ে শেষ যখন করছে তখন মারলাম বুকে হাত, মুখে চুমু আর বুকে হাত। এখন বুক পর্যন্ত না, হাত পেট পর্যন্ত যায়, এইভাবে নাড়ে। হ্যাঁ, মানে পেটটা ঠান্ডা করা খুব জরুরি, বুকটা ঠান্ডা করাচ্ছে। আগে বুকে হাত দিতে, এখন পেটে হাত দেয়। তাহলে একটা সালামের ক্ষেত্রে দেখেন, সালামের সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা বলবেন কি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম বললে কেউ, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে বলবেন কি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা ওয়া মাগফিরাতুহুর একটা হাদিস আছে, কেউ বলছে হাসান পর্যায়ে, কেউ বলছে সনদ জয়ীফ, ওই দিক গেলাম না আমি। তো এই যে সালাম দিলাম, মুসাফা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসাফা করে হাত ছাড়তে ছাড়তে ওনার যত পাপ, আমার যত পাপ, আল্লাহ সবই ক্ষমা করে দেবেন। শেষ, সালামটাই দোয়া। এবার যদি লাগাই আমি এই জায়গায়, তাহলে পাপ বাড়তে থাকলো না কমতে থাকলো? আপনার একটা লাগান, এই যে বাড়ছে না কমছে? বাড়ছে। শুধু বলেন তো, এরপরে বলছে ভাই দোয়া করবেন, মারি দিল ফি আমানিল্লাহ। ও মনে করেছে কুরআন পড়েছে, সদাকাল্লাহুল আজিম বলেছে, দোয়া চাইছে, ফি আমানিল্লাহ বলে দিছি, মারি দিছি তো দিছি। এটা কি দোয়া? আবার বলছে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ আপনি বলতে পারবেন, আল্লাহু খায়রুন হাফেজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হ্যাঁ, কখন আপনি কথা বলছেন যে আল্লাহ তোমাকে হেফাজত করুক, হাফিজাকাল্লাহ, এটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলতেন হাফিজাকাল্লাহ। এই জন্য আমরা বলি যে হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে কি হেফাজত করুক। অনুপস্থিত থাকলে, উপস্থিত থাকলে বলতে হবে কি হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে কি করুক, হেফাজত করুক। অথবা বলেন আপনি আল্লাহ হাফেজ, সমস্যা নাই, কিন্তু বিদায়ের সময় এটা বলতে হবে। কে বলেছে? সুন্নাতটা উঠে গেছে সব জায়গাতে। একটা মুসাফার সাক্ষাতে কতটা দুর্নীতি হয়েছে আপনি চিন্তা করতে পেরেছেন? কারণটা কি? বিষয় ভিত্তিক আলোচনা হুজুর না করার কারণে নাম নিয়েছে আল্লামা। আপনারা আল্লামা বলেন, আজকে আমাকে বলছে চিন্তাবিদ। আরে ইসলাম কি চিন্তা দিয়ে বের হয়েছে নাকি? মোহাম্মদের চিন্তা আসছে? এটা ইসলাম কার চিন্তা আসছে? এই বিধানটা কার?
আল্লাহর। ইসলামী চিন্তাবিদ হয় কি করে? ইসলাম চিন্তার মানুষের মস্তিষ্ক থেকে আসে না। ইসলাম কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। যদি বিষয় ভিত্তিক আলোচনা করত, একজন আলোচনা করবে শিরিকের উপরে, একজন আলোচনা করবে বেদাতের উপরে, আর একজন আলোচনা করবে সালাতের উপরে, সালাতের ফজিলতের উপরে, একজন আলোচনা করবে সালাত তরককারীর, সালাত ত্যাগকারীর বিধান কি তার উপরে দলিল ভিত্তিক আলোচনা করবে, একজন আলোচনা করবে হারামের পরিণাম কি, একজন আলোচনা করবে সুদের পরিণাম কি, আলোচনা বিষয় ভিত্তিক আলোচনা করবে, শেষ। বেটা তুমি 2 ঘন্টা আলোচনা করলে, পীর ফকিরের কিচ্ছা কাহিনী বলে 1 লাখ টাকা ব্যাগে নিলে, আর 1 লাখ টাকার হেলিকপ্টারে ভাড়া দিলে, যে মাদ্রাসার প্রোগ্রাম হচ্ছে মাদ্রাসায় কিচ্ছু নাই। ও এক বড় দুর্নীতিবাজ একটা। এরা তো সমাজটা শেষ করছে। আবার ডিমান্ড নিয়ে এই আপনারাও এই যে এই কর্তৃপক্ষ যারা জালসার আয়োজন করে, এরা আরো বেশি দোষী। কারণ ওই বেদাতি এই মুফাসসিরকে যদি না নিয়ে আসতো, তাহলে ওই বেদাত ছড়াতে পারতো না। দোষী কে আগে মুফাসসির না আগে দোষী জনগণ? এই জনগণের সম্পর্কে কোরআন হাদিসে বেশি কথা আসছে। এই ধর্মীয় মাবুদ, এই তাগুতরা আগে জাহান্নামে যাবে, এইটা হাদিস ঠিক। তার পিছন পিছন আপনিও যাবেন, কারণ পূজা তো তারই করেছেন আপনি। অন্ধ অনুসরণের পরিণাম বক্তব্যটা শুনে দেখবেন, স্পষ্ট সেখানে বলেছি। আপনারা কেন নিয়ে আসেন? আবার প্রশ্ন করছে যে ডিমান্ড নিয়ে ওয়াজ করা কি জায়েজ? আরে বেকুব, এই প্রশ্ন আমার কাছে করবেন কেন? আপনি তো ডিমান্ড নিয়ে আসছেন, তাকে দোষ তো আপনার। যারা 1 লাখ টাকা ছাড়া আসে না, 50,000 টাকা ছাড়া আসে না বক্তব্য দিতে, এই সমস্ত দুর্নীতিবাজকে আপনি নিয়ে আসেন কেন? আমাদের আপনাদের লজ্জারও একটা হিসাব আছে। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 441 পৃষ্ঠা খুলুন। আল্লাহ রাসূল বলছেন, মান আহদাসা ওয়া মুহদিসান লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে যে ব্যক্তি বেদাত করবে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি বেদাত করেছে পৃথিবীতে বা বেদাতিকে আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার কোনো ফরজ ইবাদত কবুল করবেন না, নফল ইবাদত কবুল করবেন না। তাহলে আপনার ইবাদত কবুল হবে? বেদাতি ব্যক্তির কোরআন তেলাওয়াত শোনা না জায়েজ। মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু 4 জন শ্রেষ্ঠ তাবেঈর একজন, তিনি বলেছেন, কোন বেদাতির কোরআন তেলাওয়াত শোনো না তোমরা, কারণ ও বিকৃত করে তেলাওয়াত করতে পারে। আর একটা বিষয় হলো, যেটা আমি বলি, বেদাতির তেলাওয়াত সুন্দর, ওই ব্যক্তির প্রতি মহব্বত তৈরি হতে পারে। বেদাতির প্রতি মহব্বত তৈরি হয় মানে রাসূলের প্রতি শত্রুতা তৈরি হয়। যেখানে কোরআন তেলাওয়াত শোনা যাবে না, বেদাতির সুর যতই সুন্দর হোক, তার বক্তব্যে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করুক, সেটা আমার দেখার বিষয় নয়। ও বেদাতি, তার আলোচনায় অংশগ্রহণ করা যাবে না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুজালিসু আহলাল আহওয়া, তোমরা বেদাতিদের মজলিসে বসো না, তাদের সমাবেশে যেও না। ফা ইন্না মুজালাসাতাহুম মুমরিজাতুল লিল কুলুব, কারণ তাদের মজলিসে বসলে তোমার অন্তরটা বেদাতে নষ্ট করে দেবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফতোয়াটা কত পরিষ্কার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাবরানী কাবির 908 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুল তামাসাল ইলম। শুনে রাখো সাহাবীরা, যখন আইয়ুল তামাসাল ইলম ইনদাল আসাগির, যখন লোকেরা বেদাতিদের কাছ থেকে ইলম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, মানুষরা যখন বেদাতিদের কাছে বক্তব্য শুনতে যাবে, তখন বুঝবে এইটা হলো কিয়ামতের আলামত, উম্মার ধ্বংসের লক্ষণ। আজকে তাই হচ্ছে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কত কড়া বক্তব্য। এই ছেলে, কথা বলছো কেন? থামো। আল্লাহ রাসূল ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়াজালুন নাসু বি খায়রিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম।
ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি সাহাবী না? একজন জলিলুল কদর সাহাবী, মর্যাদাবান সাহাবী। তিনি বলছেন মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, মানুষ ততদিন ভালো থাকবে যতদিন তারা সাহাবীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে। ওয়াইদা আখাযুহু আন আসাগিরিহিম হালাকু, যখনই তারা বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে তখনই তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমরা তো ওই পথে নেমেছি, মানুষ যারা ধ্বংস হয়। নাউজুবিল্লাহ। আলেমদের কথা এত কড়া এবং পরিষ্কার, আর কড়া হবেই না বা কেন? আমার কষ্ট হয় তখন যখন আহলে হাদিস সমাজের কিছু মানুষ, বোকা মানুষ, মিথ্যুক একজন মুফাসসিরকে ডেকে নিয়ে যা তাফসির করায়, সুযোগ পেলে আহলে হাদিসদের মাহফিল বন্ধ করে দেয় না? আর তাদেরকে তুমি নিয়ে যে দুধ কলা দিয়ে পুষে তাফসির করা, পরের দিন তুমি ৮০,০০০ টাকা হাতে ধরায় দিলে, তুমি হলে নবীর শত্রু, তুমি আল্লাহর শত্রু, কুরআনের শত্রু, হাদিসের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু তুমি। আর আগে টাকা, মানে ৮০,০০০ টাকা চুক্তি হয়েছে, ৫০,০০০ টাকা আগে পাঠা দিতে হবে, জমা দিতে হবে অ্যাকাউন্টে, বাকি থাকে কয় হাজার? ৩০,০০০ বাকি থাকে। মঞ্চে ওঠার আগে ৩০,০০০ নিবে, কারণ মঞ্চে বক্তব্য শেষ করে ওই বেদাতির সময় নাই, এই কেঁচাকেচি করার সময় নাই, আগে টাকা দেন। আর ওদের মাস্টার আছে, মাস্টার মানে কি, ওটা কি বলে ওটাকে? পিএস এর আর একটা মিনিং আছে, ওটা আর বললাম না। তো ও পিএস রাখছে, ও এক ধান্দাবাজ একটা। হ্যাঁ, নিজে ১০,০০০ টাকা খায়, যে হুজুরের ডেট তুমি নিয়ে দিতে পারো, তোমারও কিছু পার্সেন্টেজ আছে। হুজুর নেয় ৮০, ও নেয় ২০। আর ড্রাইভার বলে যে স্যারের সাথে আমার খুব সম্পর্ক, ডেট আমি নিয়ে দিতে পারবো, তার শর্ত আছে। কি শর্ত? আমাকে ১০ দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তোকে ১০ দিব। সব মিলে কথা হলো ১,১০,০০০। তাহলে কি হলো এটা? এবার এটা ব্যবসায়ের জগৎ হয়ে গেছে। স্পষ্ট কথা বলো, দলিলের ভিত্তিতে কথা বলো। আমি বলছিলাম দুর্নীতির সাথে যে সবাই জড়িত। আজকে সাধারণ মুসলিমরা, আপনারা যারা কৃষক, জমি কটে নেন না কেন? নেন কেন? এটা হারাম, এটা জানেন না? বাংলাদেশের 95% মানুষ কিস্তির সাথে জড়িত না? ও হারামখোর, ও দোকানদার, এক কাপড়ের দোকানদার, এতই বদের বদ, হাজি মানুষ। ১ নম্বর সাইনবোর্ড, ২ নম্বর সাইনবোর্ড টুপিওয়ালা, ৩ নম্বর সাইনবোর্ড হলো দাঁড়িওয়ালা, ৪ নম্বর সাইনবোর্ড হলো ও আজান দেওয়া মাত্র মসজিদে যায়। বড় একটা দোকানের মালিক। এই আপনার এলাকায়, আমি নাম বলবো না, ব্যক্তির নাম না, এই এলাকার কোন এক দোকানের কর্মচারী আমাকে বলছে যে স্যার ফতুয়া দেন তো একটা। কি ফতুয়া? বলছে যে আমার দোকানের মালিক, অনেক বড় কাপড়ের দোকান, এই করে, সব বর্ণনা যেটা বললাম আমি, এগুলো বললো। তো আমার কি এই দোকানে চাকরি করা কি বৈধ হবে? আসলে আমি মনে করেছিলাম যে ও বলবে যে এই আমার মালিকের কি হবে, কারণ ও টুপি মাথায় দিয়ে, দাঁড়ি রেখে, হজ করে, নামাজ কি আজান হলে মসজিদে যায়। আর এই লোকটা কিভাবে দুর্নীতি করে, কিভাবে করে জানেন? বলছে আপনি তো পরিচিত মানুষ, এই কাপড়টা কিনা দামি হলো ৫,৫০০ টাকা। এই শাড়িটার দাম কত? ৫,৫০০ টাকা কিনা দাম। বন্ধু মানুষ যেহেতু আপনি যান, ওই টাকাটা দিয়ে যান, আমার লাভের দরকার নেই। কিন্তু ও বলছে যে স্যার আমি নিজেই লেখছি এর আসল দামটা কত। এর আসল দাম হলো ১৭০০ টাকা। কত টাকা? ১৭০০ টাকা। এই নিজে যখন বলে, এইভাবে এত সুন্দর করে বলে, আর কেউ যখন বিশ্বাস করতে চায় না, তখন বলেছে যে আল্লাহর কসম, ব্যবসার স্বার্থে বেটা তুই ব্যবহার করলি তোর দাড়িটাকে, তোর টুপিটাকে, তোর নামাজটাকে, আলহাজটাকে ব্যবহার করলি, তুই ইসলামেরই দুর্নাম করলি। কিন্তু ওই দোকানের মালিকের চেয়ে চাকরের ঈমান বেশি, না হলে এই প্রশ্ন করতো না। এই জন্য তাকওয়ার আলোচনায় গিয়ে বলি,
প্রধানমন্ত্রীর চেয়ে প্রধানমন্ত্রীর বাসার ঝাড়ুদারের তাকওয়া অনেক বেশি থাকতে পারে। রাষ্ট্রপতির চেয়ে একজন আলেমের ঝাড়ুদার যে তার তাকওয়া বেশি থাকতে পারে আলেমের চেয়ে, হতে পারে না? এই জন্য মানুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। না হলে বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আয়াত নাজিল হতো না।